প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক একটা অধ্যায়ের যেমন সমাপ্তি হলো, আরেকটা নূতন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সাথে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা নিয়েও একটু আলোচনা করব। তো সেই আলোচনা যাওয়ার আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোক জ্ঞাপন করছি। সাথে ওনার ফ্যামিলির প্রতিও সমবেদনা জানাচ্ছি, যাতে ওনারা এই শোক সময়টাকে ভালোভাবে কাটিয়ে উঠতে পারেন, আর আল্লাহ যেন খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন। তো এটা জানিয়ে সাথে আরও একটা জিনিস বলে রাখতে চাই, খালেদা জিয়া যেমন একজন দেশপ্রেমিক ছিলেন, ভালো ইন্ডিভিজুয়াল ছিলেন, দেশের জন্য উনি সবসময় কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তো আল্লাহ তাআলা ওনাকে একটা জিনিস ভালো দিয়েছেন, যে উনি এমন সময় মারা গিয়েছেন যে শেখ হাসিনার পতনের পরে যে দেশে এখন সব কিছু ওনার জন্য পজিটিভ, এবং সেজন্য লাকিলি ওনাকে রাষ্ট্রীয়ভাবে জিয়াউর রহমানের সাথে দাফন করা হবে। এটা খুবই ভালো একটা দিক। দেশের মানুষ ওনাকে সম্মান জানাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে ওনাকে সম্মান জানানো হচ্ছে। তো উনি যা কিছু প্রাপ্য ছিলেন সবই পাচ্ছেন, এবং আল্লাহর অপার রহমত যে ওনার উপর যত অত্যাচার অন্যায় হয়েছে, কিন্তু শেষকালে এসে উনি সব কিছু ভালোভাবে পেয়েছেন। স্বাধীনতার পর একজন জিয়াউর রহমান আর এখন খালেদা জিয়া দুইজনেই রাষ্ট্রীয়ভাবে যেমন সম্মান পেয়েছেন, জনগণেরও সম্মান পেয়েছেন, এবং দুইজনেরই এটা প্রাপ্য ছিল দলমত নির্বিশেষে। যাই হোক, এখন আমরা মূল প্রসঙ্গে ফেরত যাই। সেটা হচ্ছে যে বলেছি যে বাংলাদেশে একটা নূতন রাজনীতির একটা নূতন অধ্যায়ের সৃষ্টি হচ্ছে। এই কারণে হচ্ছে যে ইলেকশন যদি সত্যি ফেব্রুয়ারির 12 তারিখে যেটা স্কেডিউল করা আছে সেই সময় হয়, তো অলমোস্ট এখন থেকে মান্থ অ্যান্ড এ হাফ আছে। তো খালেদা জিয়ার এখন অবভিয়াসলি ইলেকশন নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু জাস্ট আলোচনাটা একটু সংক্ষেপে করে রাখি। সেটা হচ্ছে যে এই শোক কেটে উঠলে কয়েকদিন পরে, যেহেতু ইলেকশন হবে, প্রাকৃতিক নিয়মে ইলেকশনে সবাই ব্যস্ত হবে, তো একটা অধ্যায় সমাপ্তি হইল খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়া ছিল, শি ওয়াজ নট জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল, শি ওয়াজ অ্যান ইনস্টিটিউশন, পার্টিকুলারলি ফর বিএনপি। দেশের জন্য তো ছিলই, কিন্তু বিএনপির জন্য উনি ছিলেন একটা বড় আমব্রেলা। তো তারেক রহমান যতই বড় নেতা হন, যেহেতু খালেদা জিয়া ছিলেন এতদিন, পুরো রাজনীতি ছিল একরকম। কারণ বিএনপির সমস্ত নেতা কর্মী, আগের প্রভাবশালী যত নেতাকর্মী আছে, অন্যান্য দলের যত নেতাকর্মী আছে, খালেদা জিয়ার প্রেজেন্সটাই ছিল ডিফারেন্ট, এবং ওনার প্রেজেন্সের কারণে বিএনপিকে, তারেক রহমানকে, সবাইকে এক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হতো, বা বিএনপির প্রভাবশালী নেতারা তারেক রহমানকে এক ধরনের ট্রিটমেন্ট দিত। এখন যেহেতু খালেদা জিয়া থাকবে না, অবভিয়াসলি ওনার প্রেজেন্স আর ওনার অ্যাবসেন্স, ইট উইল মেক এ বিগ ডিফারেন্স। তো এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। এখন ইলেকশন যেহেতু এখন থেকে 1-1.5 মাস পরে, তো এই 1-1.5 মাসে অনেক কিছু চেঞ্জ হবে। একটা হচ্ছে যে ভালো দিক হইতে পারে, সিম্প্যাথেটিক্যাল, যে খালেদা জিয়া মারা গেছেন সেজন্য অনেক মানুষ হয়তো বিএনপিকে ভোট দিবে, বা আরেকটুখানি সুবিধা দিবে আউট অফ রেসপেক্ট, বা খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে। তো সেটা একটা হতে পারে পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে যে যদি শোক টোক কাটানোর পরে ইলেকশন যখন সত্যিকার অর্থে জমে উঠবে, তখন খালেদা জিয়ার প্রভাব আগের মতো আর থাকবে না। ওই যে আমব্রেলা থাকা আর ওনার প্রেজেন্স থাকা আর না থাকার মধ্যে ডিফারেন্স হবে। এখন তারেক জিয়াকে অনেকটা এককভাবে দলের নেতাদেরকে যেমন সামাল দিতে হবে, পলিটিক্সেও অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে বিএনপির হয়ে, দেশের হয়ে। এখন আর মা যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটা দিয়ে আর কাজ হবে না। তো পজিটিভ হবে, যদি সে সাকসেসফুল হয় তাহলে হি উইল বিকাম এ গ্রেট লিডার, অ্যাটলিস্ট ফর বিএনপি। পরে দেশেরটা আমরা দেখবো ওর অ্যাক্টিভিটিজ অনুসারে। আর নেগেটিভ হতে পারে, মা যেহেতু নাই, দলের এই সময় অনেক প্রেশার আসবে, কারণ শোক কাটানোর পরে একসময়
দলে নানা রকম প্রেশার আসবে, পুরাতন নেতাকর্মীরা নানা রকমভাবে প্রেশার দিতে চাইবে, বিরোধী দল, সরকার, দেশি বিদেশি শক্তি। কারণ অ্যাজ এ সেড, খালেদা জিয়া ওয়াজ অ্যান ইনস্টিটিউশন, নট জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল। এইগুলি এখন তারেককে সামাল দিতে হবে। যদি সাকসেসফুলি সামাল দিয়ে ইলেকশনে জয়ী হয়ে আসতে পারে, তাহলে হি উইল বিকাম এ গ্রেট লিডার। আর এগুলি যদি এখন সামাল দিতে না পারে, তাহলে সেটারও রেসপন্সিবিলিটি তাকে বহন করতে হবে। এটা হচ্ছে বিএনপির জন্য এবং তারেক রহমানের জন্য ইট ইজ গনা বি এ বিগ টেস্ট বিকজ অফ খালেদা জিয়াস ডেথ। তো এটা একটা জিনিস হবে। আর ভারতের জন্য একটু আলাপ করতে চাইছিলাম, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। সেটা হচ্ছে ভারত যেহেতু বাংলাদেশের নেইবার এবং অল অ্যালং বাংলাদেশের সাথে ভারতের, পাকিস্তানের বা অন্যান্য দেশের নেইবারদের সাথে সম্পর্ক থাকবেই। আর যেহেতু ওই অঞ্চলে ভারত একটা বড় দেশ, তো অবভিয়াসলি ওদের সাথে আমাদের ইকোনমিক রিলেশন যেমন আছে, পলিটিক্যাল রিলেশনশিপ আছে, সিকিউরিটি রিলেটেড রিলেশনশিপ আছে। তো এখন সম্পর্ক আপনি নেইবারের সাথে ভালো রেখে চলতেই হবে। সেটা ওদের যেমন আমাদের সাথে ভালো রেখে চলতে হবে, আমাদেরও ভালো রেখে চলতে হবে। তো এতদিন আমি এটাকে বলি ভারত প্রীতি এবং ভারত ভীতি। তো এখন মানুষের মধ্যে যেটা হয়েছে, আওয়ামী লীগের আমলে ওটা নেইবারের সাথে যে রিলেশনশিপ থাকে সেটা ছাড়িয়ে যে অলমোস্ট পরকীয়ার পর্যায়ে চলে গেছে। এবং সেই জন্যই ওদের সাথে এত দহরম মহরম, ওরা ভারতকে এত বেশি পেয়ার মহব্বত করা শুরু করেছে। তখন আপনার যদি ঘরের লোক, পাশের বাড়ির সে পুরুষ হোক মহিলা হোক, পরকীয়া পর্যন্ত পৌঁছে যায়, ওটার তো ঠ্যাঙ্গানো ছাড়া উপায় নেই। কেমন না, দুই পক্ষকেই ঠ্যাঙ্গাইতে হবে, দেশিগুলো ঘরেরটারেও ভাঙতে হবে, বাইরেরটারেও ঠ্যাঙ্গাইতে হবে। সেম থিং হ্যাপেন্ড উইথ বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড ভারত। তো এখন ওই সম্পর্কটা তো রেগুলার বা রিজনেবল সম্পর্ক না। কেমন না, সাধারণত নেইবারের সাথে নেইবারের সম্পর্ক থাকে ফ্রেন্ডলি, হাই হ্যালো সম্পর্ক থাকবে, টুকটাক অন্যান্য সম্পর্ক থাকবে। কিন্তু আপনি তো এত দহরম মহরমের সম্পর্ক থাকার কথা না। তো দহরম মহরম সম্পর্কের জন্য সেটা শুধু ভারত, আমরা যেমন এখন এক্সট্রিমলি ভারত বিরোধী, আসলে যদি মূল সত্য কথা বলেন, আপনার ঘরওয়ালি বা ঘরওয়ালা পাশের বাড়ির পুরুষ বা মহিলাকে ওয়েলকাম জানাইছে বলেই তো এই পর্যন্ত সম্পর্ক গড়াইছে, ঠিক কিনা? বাংলাদেশে তো আরও সরকার ছিল, জিয়াউর রহমান ছিল, খালেদা জিয়া ছিল, এরশাদের আমল ছিল, কিন্তু এরকমভাবে তো ভারত বিরোধী কোনো সময় মানুষের মনে হয় নাই। কারণ তখন পরকীয়া সম্পর্ক ছিল না, তখন ছিল নর্মাল পলিটিক্যাল রিলেশনশিপ। একটু হয়তো সুবিধা ওরা বেশি নিত, বড় কান্ট্রি বা ওরা শক্তিশালী হিসেবে। কিন্তু আপনি রাতের বেলা ঘরের দরজা খুলে রাখলে তো পাশের বাড়ির লোক এসে ঢুকবেই। তো সেটা হাসিনা বেগম করেছে বলেই ভারত এতটা আমাদের উপর চড়াও হয়েছিল। কারণ হাসিনা সব দরজা খুলে দিয়েছে, বলছে না হাসিনা নিজের মুখে যে ওদেরকে এত দিয়েছি যে সারা জীবনে আর শোধ করতে পারবে না। তো এত তুমি দিয়েছ বলেই তো আমাদের প্রবলেম হয়েছে। তা আমার এই জন্য কথা হচ্ছে যে আপনি যদি ঘর ঠিক থাকে, আপনার দরজায় তালা লাগানো থাকে, সিটকেনি লাগানো থাকে, নেইবারের সাথে নর্মাল রিলেশনশিপ রাখেন, আপনি পরকীয়া না জোড়ান, তাহলে এরকম হবে না। এটা আপনার ঘরওয়ালি ওদেরকে ডাকছে বলেই এরকম হয়েছে। তো ভারতকে নিয়ে ভীতির কিছু নাই, ভারতকে নিয়ে প্রীতির কিছুও নেই। এখন আমরা যেমন 100% খালি ভারত ভারত করতেছি, শাস্ত্রে আছে যে যদি গোলমাল হয় তোমার আগে ঘরের লোককে সামাল দাও, ওই যে আরেক বেটাকে বা আরেক বেটিকে নিয়ে লাফালাফি করার দরকার নেই। বিকজ তোমার ঘরের মানুষ ওয়েলকাম জানাইছে বলেই আরেকজন ওটার পিছনে এসে উঠছে, নাহলে তো উঠতো না। তো এর মানে হচ্ছে যে বাইরের লোককে দোষ দেওয়ার আগে ঘরের লোককে আগে ঠিক করেন। আগের দিনে ওই ছোটোবেলায় দেখেছেন না যে বাচ্চারা যখন বাইরে ঝগড়াঝাটি করে আসে, বাসায় আসলে মায় উল্টা পিটানি দেয় যে তুমি ঝগড়া করতে গেছো কেন? আসলে কথা তো সত্য, তুমি করতে গেছো বলেই তো আরেকটা ঝগড়া হয়েছে। ইভেন তারা করলেও তো তোমার জড়ানো উচিত হয়নি। তো হাসিনা বেগম ডুবাইছে, হাসিনা বেগম ওদের সাথে এমন দহরম মহরম সম্পর্ক করেছে যে সেটা এখন দেখে আমাদের পিত্তি জ্বলে যাচ্ছে। এখন ওদের উপর আমাদের সমস্ত রাগ, কিন্তু আমরাই তো ওদেরকে ডেকে এনেছি। তো ভবিষ্যতে বিএনপি আসুক বা অন্যান্য যে দলই আসুক ক্ষমতায়, যদি হাসিনা বেগমের মতো এত দরজা খুলে না রাখে, দরজায় সিটকিনি না দেয়, ওদের ঘরের লোকজনকে এখানে খাইতে শুইতে পড়তে না দেয়, তাহলে তো নেইবারের মতোই থাকবে।
কেমন না, আমাদের অত ভারত প্রীতিরও দরকার নেই, ভারত ভীতিরও দরকার নেই, ভারতের বিরুদ্ধে এত যুদ্ধ করারও দরকার নেই। দোষ আমাদেরই হয়েছিল, আমাদের লোকেরা তাদেরকে ডেকে নিয়ে আসছে, আমাদের লোকেরা তাদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছিল, সেই জন্যই এই খারাপ হয়েছে। তো এই জন্য যারা এখন ভারত ভারত বলে সাংঘাতিক রকমের বিরক্ত বা ওদের বিরুদ্ধে লেগেছেন, এত কিছু করার দরকার নেই। এখন যখন নতুন সরকার আসবে, আমাদের নতুন সরকারকে ঘরওয়ালির মতো কন্ট্রোলে রাখেন, দেখবেন ভারত নিজে নিজেই কন্ট্রোলে থাকবে। তো যাই হোক, সেই জন্য আজকের কথা হচ্ছে যে রাজনীতিতে এখন নতুন অধ্যায় শুরু হবে, সেটা তারেক রহমানকে দিয়ে হবে। এখন 1-2 সপ্তাহ হয়তো এই দুঃখবোধ থাকবে, কিন্তু যেহেতু ইলেকশন আসতেছে, এখন তারেক রহমানকে তার যে নিজের যত বুদ্ধি বিবেচনা, তার যে কর্তৃত্ব, তার যে বিচক্ষণতা, সব এখন দেখাতে হবে। কারণ এখন দলের লোকেরা নবীন প্রবীণ সবাইকে ওরই কন্ট্রোল করতে হবে, দলকে কন্ট্রোল করতে হবে। যদি এই সমস্ত ম্যানেজ করে এই নির্বাচনে জয়ী হতে পারে এবং সরকার গঠন করতে পারে, তাহলে হি উইল ক্রিয়েট হিজ ওন লিগাসি। তারপরে আমরা দেখব গভর্নমেন্টে গেলে কি হয়। আর এই যে নতুন অধ্যায় শুরু হইল বাংলাদেশে, কারণ 2 বেগমকে যত মাইনাস ফর্মুলা ফেলতে চেয়েছিল, একজন তো আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, উনি মারা গেছেন, কোনো কমপ্লেন নেই। আরেকজন তো দেশ থেকে পালিয়ে গেছে। সো -2 ইজ ডান নাও। তো এখন নতুন অধ্যায় সূচিত হবে। আমরা আশা করি তারেক রহমান হোক, জামায়াতের হোক, যারাই গভর্নমেন্টের সামনে যায়, যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করেন। আর নেইবারকে যেন নেইবারের মতো রাখেন, নেইবারকে ঘরের দরজা খুলে দিয়ে, সিটকানি খুলে দিয়ে, বেড খুলে দিয়ে যেন ভিতরে না নিয়ে আসে। না নিয়ে আসলে নেইবার নেইবারের মতোই থাকবে। আর আমাদের প্রীতিরও দরকার নেই, ভীতিরও দরকার নেই। আর ওদের বিরুদ্ধে ওই যে কাকে কান নিয়ে গেল বলে কাকের পিছনে ছুটারও দরকার না, আগে কান ধরে দেখেন। অর্থাৎ আগে ঘর ঠিক করেন, তাহলে বাইরে এমনি এমনি ঠিক হয়ে যাবে।